পাহাড় সমান রানের লক্ষ্য তাড়া করেই জিততে হবে আয়ারল্যান্ডকে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের দুর্দান্ত ওপেনিং জুটিতে বাংলাদেশকে মাত্র ৮ ওভারে এনে দিয়েছে ৪৪ রান। দুই বাঁহাতির দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দুজনই যখন ২ অঙ্কের ঘরে পৌঁছে গেল তখন ১৭ রান করে বিদায় হলেন সৌম্য সরকার। এরপর তামিম ইকবালের ব্যাট চলতেই থাকে। এরপর ৭৫ বলে ৮৭ রান করে বিদায় হলো বাংলাদেশের রান মেশিন তামিম ইকবাল। তামিম ইকবালের বিদায়ের পর টি-২০ স্টাইলে খেলে ৩৮ রান করে ফিরেন সাকিব আল হাসান। সাকিবের পর ২৭ বলে ৩১ রান তোলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু তখনও ম্যাচের মূল রহস্য রয়ে যায়। মাত্র ৮২ বলে ১০০ রান করেন সাব্বির রহমান। সাব্বির রহমানের ১০০ রানের ইনিংসটিতে রয়েছে ১৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। এরপর স্বেচ্ছায় অবসরে যান তিনি। এরপর ক্রিজে আসা মুশফিক ও মাহমুদুল্লাহ দলের স্কোর ধরাছোঁয়ার বাহিরে নিয়ে যান। আয়ারিশ বোলারদের উপর চড়াও হয় বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান, যার ফলে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৯৪ রান। দলের পক্ষে তামিম ইকবাল ৮৬ রান, সৌম্য সরকার ১৭, সাব্বির রহমান ১০০, সাকিব আল হাসান ৪৪, মোসাদ্দেক হোসেন ৩১, মুশফিকুর রহিম করে ৪১ ও মাহমুদুল্লাহ ৪৯ রান করে। এছাড়াও বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি করে ৮ রান, যাতে করে বাংলাদেশ পাহাড় সমান রানের স্কোর করতে সক্ষম হয়। প্রস্তুতি ম্যাচে